একটি বলপেন 60 টাকা ও একটি পেন্সিল 5 টাকা দরে রাজু কয়েকটি পেন্সিল ও বলপেন কিনল এবং এগুলির মূল্য বাবদ 38 টাকা পরিশোধ করল। সে কয়টি বলপেন কিনেছিল? তো এখানে একটি বলপেনের দাম 60 টাকা করে এবং একটি পেন্সিলের দাম 5 টাকা করে। তাহলে সে দুই প্রকারের জিনিস কিনলো এবং সে 38 টাকা পরিশোধ করলো। তো অঙ্কটি করার জন্য প্রথমে আমি দেখব যে একটি বলপেনের দাম যেহেতু 60 টাকা, তাহলে 7-এর গুণিতকগুলো কত কত টাকায় গিয়ে ঠেকে সেটা বের করব, বা 7-এর গুণিতকগুলো কত সেটা বের করব। তো 7-এর গুণিতক হচ্ছে 7, তারপর 14, 21, 28, 35, এরপর হচ্ছে 42। এরপরে 5-এর গুণিতকগুলো যদি আমি ধরি তাহলে হবে 5, 10, 15, 20, 25, 30, 35, 40। তাহলে 38 টাকা সে পরিশোধ করে। তাহলে এখন এখানে আমি বের করব যে একটি বলপেন যত 60 টাকায় কিনে, তাহলে 38 টাকা পরিশোধ করলে সে সর্বোচ্চ কতটি বলপেন কিনতে পারে, বা 38 টাকার কিনলে সে সর্বোচ্চ কত টাকা বলপেনের পিছনে খরচ করতে পারে সেই অনুমানটা করব। তো এখানে যদি আমি 7-এর গুণিতক 28 পাই, তো 28 পেলে মানে 28 টাকা পরিশোধ করে, তাহলে বাকি থাকে আরও 10 টাকা, মানে 38 টাকা হতে আরও 10 টাকা বাকি। তাহলে এই 10 টাকা নিলাম। তাহলে এই 28 টাকায় সে কলম কিনতে পারবে হচ্ছে 4টি, আর 10 টাকায় কিনতে পারবে সে কয়টি? 5 দিয়ে ভাগ করলে 2টি। তাহলে সে মানে 38 টাকা পরিশোধ করে। তাহলে 38 টাকা পরিশোধ করলে 28 টাকা যদি 4টি বলপেন এবং 10 টাকায় যদি 2টি পেন্সিল কিনে, তাহলে সে মোট 38 টাকা পরিশোধ করতে পারে, বা সেভাবেই আর কি অঙ্কের সূত্র বা সমীকরণ অনুযায়ী মিলে। তাহলে এখন আমরা সহজে বুঝতে পারছি যে সে 4টি বলপেন এবং হচ্ছে যে 2টি পেন্সিল ক্রয় করেছিল। তো এখানে 4 আর 2 হচ্ছে উত্তর।